বড় পীর আব্দুল কাদের জিলানী উনি অলিকুলের সর্দার ছিলেন, অলিকুলের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী। একটু আওয়াজে বলুন, আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই বাবা? এই আল্লাহর ওলির কত বড় পাওয়ার একটু গভীর খেয়াল করে শুনুন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে দাওয়াত দিছে এক লোক আইসা, হুজুর জি আপনি আব্দুল কাদের জিলানী, আপনি তো আল্লাহর ওলি, আমি গরিব মানুষ, আমার মনে চাই আপনারে আমি রমজান মাসে একটু ইফতার করানোর জন্য। বড় পীর কো যাও, আমি তোমার বাড়িতে ইফতার কবুল করলাম। সুবহানাল্লাহ। আবার উনিও দাওয়াত দিছে, হুজুর গো আমি আপনারে দাওয়াত দিলাম, আমি আপনাকে দাওয়াত দিলাম। আচ্ছা আমার দিকে তাকানোর কথা বুঝে আসবে না। বড় পীরকে উনিও দাওয়াত দিলেন প্রথম ইফতারের দিন, প্রথম রোজার দিন। এইভাবে বাবা দাওয়াত দিতে দিতে বাবা 70 জনের দাওয়াত দিছে। আমার দিকে তাকান। প্রথম রোজার দিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে 70 জনে দাওয়াত দিছে। প্রথম রোজার দিন ওনার জীবনীতে লেখা। আমি জানতে চাই, আমার দিকে তাকান, বড় পীর কয়জন? আওয়াজে বলুন, বড় পীর কয়জন? দাওয়াত দিছে কয়জন একই দিনে? আমি জানতে চাই উনার বাড়িতে দিতে সময় ইফতারি হয়, ইফতারি সময় হয়, উনার বাড়ি থেকে এই সময় হয় না, একটু পরে হয়? কেন? বড় পীরের দাওয়াত দিছে কিন্তু ইফতারের দাওয়াত সুবহানাল্লাহ বলতে না জোরে দাওয়াত দিছে 70 জনে। বড় পীর আব্দুল কাদের জিলানী 70 জনের দাওয়াত হয়ে রাখছেন। দেখেন আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার। এটা বলা হয় কারামত। কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। কারামত কাকে বলে? অলৌকিক কিছু দেখানো। আমাদের জন্য যা অসম্ভব একজন আল্লাহর ওলির জন্য তাহা সম্ভব। আল্লাহর ওলিরে 70 জনে দাওয়াত দিছে একই টাইমে বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী 70 বাড়িতেই উপস্থিত হইছে। উপস্থিত হইয়া ইফতার করছে। জোরে কোন প্রমাণ হইল কিভাবে? পরের দিন মনে করে একটা বাজার, এই বাজারের মধ্যে উনারা কইতাছে ভাই দোয়া করবেন, গতকালকে তো বড় পীরে দাওয়াত দিছিলাম, আমি ইফতার করাইছি। উনি কো দেখেন কি বলেন এগুলি? বড় পীর তো আইসা আমারও ভাই। উনি কো না আমারও ভাই। বুড়া কালে মিথ্যা হত্যা করেন না। কই আমি কি মিথ্যা হত্যা কইতাছি? আমার ভাই বড় পীর। দুইজন লাগছে ঝগড়া। আবার উনি গে বলতেছে কি দুনিয়া কি কিয়ামত হয়ে যাবে নি। বড় পীর আইছে আমার ভাই ফাঁকে দিয়ে দুইজনে ঝগড়া করে গেন। বড় পীর তো আমার বাতাসছে, উনি গে কইতেছে কি বড় পীর তো আমার বাতাইছে। এইভাবে আসলে এবং খাদেমে আয়সা দেখতেছেন ঝগড়া। খাদেমে কো তোমরা ঝগড়া করো, বড় পীর তো বাড়িতেই ছিল, বড় পীর তো কান কাতে ছিল, আমি নিজেই ইফতার করাইছি। আসলে বাবার সাক্ষী প্রমাণ নিয়ে দেখে বড় পীর 70 বাড়িতেই উপস্থিত হয়েছে। এই মুহূর্তে বাবা কথাটা ছড়িয়ে গেল। আশ্চর্যের বিষয়, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে। 70 বাড়িতে উনি উপস্থিত হয়ে ইফতার করছে, খানা খাবার খাইছে। তখন একজন লোক আইসা বড় পীরের সামনে বলতেছেন, হে আল্লাহর ওলি বড় পীর, একটা রিউমার চলছে এলাকার মধ্যে, আপনি বড় পীর নাকি গতকালকে 70 বাড়িতে ইফতার করছেন। হ্যাঁ, আল্লাহ তো আমারে করাইছে। আপনার কি কষ্ট হইতাছে বাবা? জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আয় হায় আসমান জমিন বানাই, আহ বেহেস দুজক সাজাইলা। বলুন আসমান জমিন বানাই, আহ বেহেস দুজক সাজাইলা। হায় হায় জিনিন চান তুমি পাঠাইলা। বলুন জিনিন চান তুমি পাঠাইলা। আমার নূর নবীজির ওসে লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর খেয়াল করে শুনবেন আউলিয়াদের কি ক্ষমতা। বড় পীর আব্দুল কাদের জিলানী 70 বাড়িতে উপস্থিত ইফতার করছে। এক লোক আইসা বলতেছেন না আমার বোঝা হয় না।
বরফির গো আল্লাহর ওলি, আপনি নাকি গতকাল 70 বাড়িতে উপস্থিত হইয়া ইফতার করছেন এবং খানা খাবার খাইছেন। বরফির গো হ্যাঁ, আমারে আল্লাহ 70 বাড়িতে ইফতার করাইছে। সুবহানাল্লাহ বলুন। উনি কোন না না না, এটা আমার ব্রেনে ধরে না, এটা আমার বুঝে হয় না। আপনি বড় পীর একজন, আপনি 70 বাড়িতে গেলেন কি করে একই টাইমে? এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী কো তোমার বুঝে আসে না কোনা? উনি বড় পীরের সঙ্গে তর্ক করতেছেন যে আপনি একা বড় পীর 70 বাড়িতে এট এ টাইম কিভাবে আপনি গেলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি সুলতানুল আউলিয়া, সকল আউলিয়াদের সরদার, যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরা দুনিয়াতে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বড় পীরের পাওয়ার আছে কি নাই? পাওয়ার দিছে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী কই, এই বাবা, আল্লাহর ওলিরা 70 বাড়িতে এট এ টাইম থাকতে পারেন, এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছেন। কোন এটা আমার বুঝে আসে না। আমার আপনি বুঝাই দিতে হবে, আপনি কিভাবে একজন বড় পীর হইয়া 70 বাড়িতে কিভাবে উপস্থিত হইলেন, তোমার বুঝাই দিতে হবে। কয় তখন উনি একটা গাছের নিচে দাঁড়াইয়া বাবা তর্ক করতেছেন, বড় বড় পাতা ছিল গাছের। এই মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, হে তেরা বেটা রে, তুমি গাছের নিকট নজর করো। গাছের নিকট যখন নজর কইরা চায়, দেখতেছেন গাছের মধ্যে হাজার হাজার পাতা। যতগুলা পাতার মধ্যে নজর করে চাইলেন, প্রত্যেকটা পাতায় পাতায় দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। সবাই বলে মারহাবা। সাথে সাথে লোকটা যখন গাছের উপরে চাইলেন, চেয়ে দেখতেছেন যতগুলা পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী। সাথে সাথে লোকটা ওনার পায়ের মধ্যে পড়িয়া বললেন, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলিদের এত বড় ক্ষমতা আগে আমি জানতাম না। এখন আমি আপনি 70 বাড়িতে উপস্থিত হয়েছেন এটা আমি মানি না। এখন দেখতে 70,000 পাতার মধ্যে আপনি আজি। ও বড় পীর, বুঝে হয়েছে আপনি আল্লাহ প্রদত্ত শক্তির অধিকারী, আল্লাহ আপনাকে এই শক্তি দান করেছেন। আমি আগে বেলায়াত বিশ্বাস করতাম না, ওলি আল্লাহ বিশ্বাস করতাম না। আমারে আপনি নতুন করে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার মুরিদ কইরা দিন। সুবহানাল্লাহ। বড় পীরের তরিকার মধ্যে পরে বায়াত করাইলো। বড় পীরের তরিকার নাম হলো কাদরিয়া তরিকা। ও বাবারা বন্ধুরা, এখানে আপনারা যারা বসছেন সবাই আপনার জ্ঞানী শ্রোতা, একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন। আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমাবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি জানতে চাই এই 2,24,000 কমবেশ নবীর চাইতে আমার আপনার নবীজির দাম কম না বেশি? কেমন বেশি? কোরআন শরীফ 30 পারাতে একটা সূরা আছে, যে সূরার নাম সূরা ইনশিরা। সূরা ইনশিরার 4 নং আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কোন নবী গো, ও নবী আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। মানে আল্লাহ বলতেছেন, নবী গো আপনি নবীর শানমানকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। ও মুন্সিগঞ্জের বাবারা, আওয়াজ দিয়ে বলুন, এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো? নবী পাকের সম্মান কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হইয়া নবী পাকের সম্মান বাড়ায়, আমরা কি নবীর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মান কি আমরা কমাইব না বাড়াইব? কিন্তু দুঃখ লাগে রে বাবা, নবীজির সম্মান বাড়াইবে দূরের কথা, এমন কিছু অবুঝ আলেম বের হয়ে গেছে। নবীজির সম্মান কমাইতে 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 এখন নবীজিকে আমরার মতো সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো সাধারণ মানুষ নেই? আরে নবী আমাদের মতো সাধারণ মানুষ হবে কিভাবে বাবা? আমার আপনার নবী তো কোন নবীর মতোই না। কি বলেন? আওয়াজ দিয়ে বলুন, আমার নবী কি মুসা নবীর মতো নেই?
ঈসা নবীর মতনই, আদম নবীর মতনই। আমার আপনার নবী আমাদের মতো সাধারণ মানুষ হবে দূরের কথা গো। আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না, বরং আকীদা রাখতে হইবে আমার আপনার নবী হইল সকল নবীগণের নবী। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন জগৎ বিখ্যাত কোরআনের তাফসীর, তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতেছেন। এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি বাবা কলম বানানো হয়, আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষ যদি লেখক হয়ে যায়, আর এই পৃথিবীর জমিনে যত নদী সাগর আছে নদী সাগরের পানি যদি বাবা কালি বানানো হয়, কালি শেষ হবে, কলম শেষ হবে, লেখক শেষ হবে, তবু নবীজির সম্মান লেখা শেষ হবে না। তারা এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আল্লাহ আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি, আহা বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধু কে বন্ধু দেখেন। হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে। নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? নবীজির মহব্বতের নাতে রাসূল গেলে ভালো লাগে না খারাপ লাগে? তাদেরই ভালো লাগবে যাদের কলবের মধ্যে নবীর মহব্বত আছে। আমরা নবীজিরে ভালোবাসতে চাই কি চাই না? কেন নবীজিকে ভালোবাসবো না? নবীজিকে ভালোবাসার নাম হইল ঈমান। বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ জিলদে আওয়ালের 7 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। আমার নবীর মহব্বতের নাম, আমার নবীর ভালোবাসার নাম হইল ঈমান। নবীজিরে কেমন ভালোবাসতে হবে? মাছ চাইতে বেশি, বাবা চাইতে বেশি, সন্তানের চেয়ে বেশি, সন্ততি হিসেবে পৃথিবীর সব কিছু থেকে বেশি, এমনকি নিজের যে একটা জান আছে, নিজের যে একটা প্রাণ আছে, এই প্রাণের চাইতে আমার নবীকে ভালোবাসার নাম হইল ঈমান। তাহলে আমরা দয়াল নবীকে জানের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না? তাই নবীর মহব্বতে নাতে রাসূল লাগায় আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করে, বলুন আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি, আহা বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে, বলুন বন্ধু কে বন্ধু দেখেন। হায় হায় সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে, বলুন সেই নবীজির উসিলায় সব সৃষ্টি হয়েছে। নবীজি আমায় পাগল, এ বলুন নবীজি আমায় পাগল করেছে, বলুন আমার নবী হলো নূরের নবী, বলুন আমার নবী হলো নূরে। এ হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, উম্মতের আমল তিনি দেখেন সবই। সেই নবীকে দেখার আমরা স্বাদ জেগেছে, বলুন সেই নবীকে দেখার আমরা স্বাদ জেগেছে। নবীজি আমার পাগল, এ বলুন নবীজি আমায় পাগল। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও মুন্সিগঞ্জের বাবারা, আপনারা তো জ্ঞানী শ্রোতা, একটু আওয়াজ দিয়ে বলুন, এখানে আমরা যারা বসছি বাবা, আমরা সবার মধ্যে গুনাহ আছে কি নাই? এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যার গুনাহ নাই? আছে? নাই। সবার গুনাহ আছে কি নাই? পৃথিবীর সব মানুষের গুনাহ আছে, কিন্তু আমার আপনার নবীজির গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গো, সবার গুনাহ আছে, নবীজির গুনাহ নাই। তাহলে বোঝা গেল আমার নবীর সঙ্গে পৃথিবীতে কোনো তুলনা। আল আম্বিউ মাসুমুন, নবীগণ বেগুনা নিষ্পাপ, প্রত্যেকটা নবীগণ মাসুম, বেগুনা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আমাদের গুনাহ আছে, আমার নবীর গুনাহ নাই।
তাহলে বোঝা গেল আমার নবী অসাধারণ, নবীজির সঙ্গে কোনো তুলনা নাই। 2 নাম্বার, ও মুন্সিগঞ্জের বাবারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন। আমরা সবার যখন রোদ্রের মধ্যে যায় তখন আমাদের শরীর থেকে ছায়া পড়ে কি পড়ে না? আমাদের ছায়া আছে কি নাই? পৃথিবীর সব মানুষের ছায়া আছে, কিন্তু আমার নবীজির ছায়া নাই। সুবহানাল্লাহ। সব মানুষের ছায়া আছে, নবীজির ছায়া নাই। কারণ নবীজির ছায়া নাই কেন? মুহাদ্দিসিনে ইকরাম লিখতেছেন এই কারণে নবীজির ছায়া নাই, কারণ নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সবকিছু আপাত মস্তক নূর, নূরের কোনো ছায়া হয় না। চিৎকার দিয়ে কোন সুবহান। মাটির মানুষের ছায়া হয়, নূরের ছায়া হয় না। পৃথিবীতে যত মাটির মানুষ আছে সবার ছায়া আছে, কিন্তু নবীজির ছায়া নাই। কারণ আমার নবী হলো নূরের, নূরের কোনো ছায়া হয় না। আমার নবী নূর ছিল, এই জন্য নবীর ছায়া জমিনে পড়ে নাই। চিৎকার দিয়ে কোন সুবহান। নবীজি নূরের, আমাদের বিশ্বাস হয় কি হয় না? এই যে বাবা একটা কিতাব দেখছেন, এই কিতাবটার নাম নসরাতিব জিকরুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবটা লিখেছেন দেওবন্দীদের আকাবির, যার নাম আশরাফ আলী থানভী। এই আশরাফ আলী থানভীর নিজের লেখা কিতাব বাবা 25 পৃষ্ঠার মধ্যে উনি লিখতেছেন, কত সুন্দর করে লেখেন। পহলে ফসল নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বয়ান মে। সুবহানাল্লাহ বলুন। এটা উর্দু কিতাব, উর্দু। এটা লিখছেন বাবা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফরমায়া मैंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आरोज किया। हज़रत जाबिर इब्ने अब्दुल्लाह আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনার কাছে আমার একটা আরজ আছে। নবী বললেন, আরজ করার আগে মেরে মা বাপ আপ কুরবান হো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ কো, আমার যে আব্বা আম্মা আছে আপনার কদমে উৎসর্গ হোক, আপনার কদম উৎসর্গ। আমি একটা জিনিস জানতে চাই। নবী কো, কি জানতে চাও? को अल्लाह ताला तमाम चीजों से पहले किस चीजों पैदा किया? क्या रसूल अल्लाह नबी गो, আমি জাবের ইবনে আব্দুল্লাহ জানতে চাই এই পৃথিবীর সবকিছু বানানোর আগে আল্লাহ কি বানাইছে? সুবহান। আমার নবী কয় আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়া, আমার নবী ইরশাদ ফরমান, अल्लाह ताला तमाम चीजों से पहले तुम्हारा नबी के नूर, आपने नूर के पैदा किया। जोरे कौन सुभान। হে জাবের, সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করছে। তোমার নবীর নূর সৃষ্টি করছে। তখন শোনো, উস ওয়াক্ত নাহা লোহ তাহানা, কলম তাহানা, বেহেস তাহানা, দুজক তাহানা, ফরশত তাহানা, আসমান তাহানা, জমিন তাহানা, সরুজ তাহানা, চাঁদ তাহানা, এমনকি ইনসান তাহানা। জোরে করুন সুবহান। জাবের রে, তোমার নবীর নূর আল্লাহ যখন বানাইছে তখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কিছুই ছিল না। তখন তোমার নবীর নূর আল্লাহ বানাইছে। তাহলে সব কিছুর আগে আমার নবীর নূর আল্লাহ বানাইছে। তাহলে আমার নবী মাটি না নূর? শুধু তা নয়, 26 পৃষ্ঠার মধ্যে আরো লেখেন তোমার নবীর রে আল্লাহ কখন বানাইছে। জাবের শুনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে রওয়ায়াত বর্মান যে হযরত আদম আলাইহিস সালাম के पैदा आहर ने 14000 साल हुजूर में एक नूर रखता है। सुबहानाल्लाह বলুন। উনি লিখতেছেন আমার নবী কখন থেকে নবী? আদম নবীকে বানানোর আরো 14000 বছর আগেই আল্লাহর নবীকে আল্লাহ নূর দিয়া নবী বানায়া রাখছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে বাবা নসরাতিব জিকরুন নাবিউল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরাফ আলী থানভীর কিতাব, এই কিতাবের মধ্যে লেখছে সবার আগে আমার নবীর নূর আল্লাহ বানাইছে। তাহলে আমার নবী মাটি না নূর? নূরের পক্ষে কে কে হাত তুলে দেখায় বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজ রোজা যেখানে, কোরআন হাদিস যেখানে, নবী নাই যেখানে, সবাইকে মারহাবা। আপনারা কি গুসা হইতেছেন বাবা?
চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। এটার কারণ কি জানেন? এটার কারণ আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? এই তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে, সুবহানাল্লাহ হতে না? তো বাবা এখানে যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা। আমার নবী কেমন নবী, কিতাবের নাম লিখে নিতে পারেন। কিতাবের নাম কাসায়েসুল কোবরা। কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন। যে তাফসিরে জালালাইন আমাদের আলিয়া মাদ্রাসায় ডিগ্রি ক্লাসে পাঠ্য, ফাজিল ক্লাসে পাঠ্য এবং কওমি মাদ্রাসায় একটা ক্লাসের নামে জালালাইন। যে জালালাইন না বলে কেউ মাওলানা হইতে পারে না। এই তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই লিখতেছেন, হে পৃথিবীর মানুষ, দেখো দেখো আমার নবীর কত বড় শান। জিবরাইল আমিন সব নবীগণের কাছে ওহী নিয়ে আসছে। কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আছে একবার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে দুইবার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 5 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 10 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 20 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 30 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন আসছে 40 বার। ইহার উপরে নয় আর আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আসছে বাবা 24,000 বার। তাহলে সব নবী গণেছে, আমার নবীর দাম কম না বেশি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আরো লেখেন, কি লেখেন জানেন না? সুলাইমান নবীকে আমার আল্লাহ দিয়েছে 3টি মুজিজা। সব নবীগণের কাছে কোনো না কোনো মুজিজা ছিল, কেউর কম কেউর বেশি। সুলাইমান নবীকে আমার আল্লাহ দিয়েছে মাত্র 3টি মুজিজা। ঈসা নবীকে দিল আমার আল্লাহ 5টি মুজিজা। মুসা নবীকে দিল আমার আল্লাহ 9টি মুজিজা। আর আমার আপনার নবীকে দিল আমার আল্লাহ 3000 মুজিজা। তাহলে সব নবীগণ হচ্ছে আমার নবীর দাম কম না বেশি? শুধু তা নয়, সব নবীগণ আল্লাহর দরবারে যেতে চায়, আরশে মুআল্লায় যেতে চায়, মেরাজ করতে চায়। আল্লাহ মেরাজ করান না, আরশে মুআল্লায় নেন না। আর আমার আপনার নবী মেরাজে যেতে চান না। এরপর আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দাওয়াত কইরা নিয়া আরশে মুআল্লায় নিয়া আল্লাহর বাড়িতে নিয়া আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ নিজে 27 বছর দেখা দিয়েছে। তারা সব নবীগণ হচ্ছে আমার নবীর মর্যাদা কম না বেশি? আর আজকে বলে এই নবী নাকি আমরার মতো একজন সাধারণ মানুষ। জুরে কইতে না নাউজুবিল্লাহ। ঈমান থাকবো এইসব কথা বললে? নবীজিরে কষ্ট দিয়া, নবীজিরে দুঃখ দিয়া নামাজ পড়ে লাভ হইব কি? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে? নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে, ঠিক না বেটা? আরে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে? নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দেগির বন্দিগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে, প্রমাণ আছে পাক কোরআন। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। দয়াল নবীকে আগে জীবনের চেয়ে ভালোবাসো। ভালোবেসে যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। এখানে অনেক জ্ঞানী শ্রোতা আছেন। বাবা গো, আমরা কি নামাজের পক্ষে আছে কি নাই? এখন নবীজির মহব্বত নিয়ে নামাজ পড়া দরকার আছে কি নাই? আচ্ছা, নবীর মহব্বত যদি না থাকে নামাজ পড়লে লাভ হইব নি? ও বাবা, আমি জানতে চাই নামাজ আনছে কে? নবীজি। কে আনছে? এখন নামাজ পড়ার আগে নবীজিরে চিনা দরকার আছে কি নাই? যিনি নামাজ আনছে ওনারে মানে না। আমি জানতে চাই নামাজটা আসছে কোত্থেকে? মেরাজ থেকে। জোরে কোন কোত্থেকে? নামাজটা আসছে মেরাজ থেকে। একটু আওয়াজ দিবেন বাবা, আপনারা কিন্তু জ্ঞানী শ্রোতা। নামাজটা আসছে মেরাজ থেকে। আমি জানতে চাই উম্মতে মুহাম্মদীর জন্য আমার আল্লাহ নামাজ কয় ওয়াক্ত দিছিল? 50। জোরে কোন কয় ওয়াক্ত? আমার নবী মনে মনে ভাবলেন, মাবুদ ও মাবুদ, আমার উম্মত তো গরিব, আমার উম্মত তো দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তাই উনি কি করলেন? উনি আল্লাহর কাছে গেলেন, গিয়া 5 ওয়াক্ত কমাইলেন,
আবার গেলেন 5 ওয়াক্ত কমাইলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমাইলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমাইলেন, 9 বার গেছে 5 নং 45। এখন আল্লাহ দিলেন নামাজ 50 ওয়াক্ত, নবী 9 বার গিয়া 45 ওয়াক্ত কমায়া নামাজ বানায় দিলেন কত? আওয়াজ দিতে হবে। আল্লাহ দিলেন 50, নবী বানাইলেন কত? এখন আমি জানতাম চাই জ্ঞানী শ্রোতা আওয়াজ দিবেন। হাকিম লড়ে, হুকুম লড়ে না। হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কত? 50। হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ 50, কিন্তু আমার নবী কমাইতে কমাইতে নামাজ বানাইছেন কত? আমার আল্লাহ কো নবী গো, ও আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু নবী গো, উম্মতের জন্য আপনার এত মায়া এত দয়া, আপনি উম্মতের দরদি হইয়া নামাজ দিলাম আমি 50, আপনি কমায়া বানাইলেন 5। অসুবিধা নাই নবী গো, আপনি নবীর মহব্বত নিয়ে, আপনি নবীর ভালোবাসা নিয়ে যদি নামাজ পড়ে 5, কারণ আমি আল্লাহ যেহেতু 50 ঘোষণা দিয়েছি, আমার কত পরিবর্তন হইতে পারবে না। আপনি যেহেতু বানাইছেন 5, আপনারটাও ঠিক। আমি যেহেতু ঘোষণা করেছি নামাজ 50, এটাও ঠিক। নবী গো, আপনি নবীর ভালোবাসা লইয়া, আপনি নবীর মহব্বত লইয়া যদি নামাজ পড়ে 5, আমি আল্লাহ লিখবো ঠিক এই 50। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব পাওয়া যায় আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলতে না বাবা? রোজা রাখবেন 1 মাস, লেখা হবে 12 মাস। জোরে বলতে না সুবহানাল্লাহ? তার এই নবীর আগে ভালোবাসা নামাজ পড়া দরকার আছে কিনা? বাবা নবীজিরে কষ্ট দিলে বাবা আল্লাহ বেজার হইয়া যাবে। নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি বলেন ঠিক না বেটে? যদি একজন হিন্দু লোক এখানে মুসলমান হতে আসে, যদি লোকটারে বলি ভাই আপনি যেহেতু মুসলমান হতে আসছেন, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটা 1 কোটি বার পড়লো লা ইলাহা, অত কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ? কি বলেন? হিন্দু লোকটা আল্লাহরে কিন্তু মানছে, আল্লাহরে স্বীকার করছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর ওয়াহিদানিয়াত সে স্বীকার করছে, তাওহীদ মানছে। বলুন তো বাবা এই লোকটা কি মুসলমান হইছে? কেন? আল্লাহরে মানছে, মুসলমান হয় নাই। নবীরে মানে নাই, আল্লাহরে মানছে 1 কোটি বার, মুসলমান না, কারণ নবীরে মানে নাই। আর একবার পড়ছে মুহাম্মাদুর। আমার আল্লাহ কো হিন্দু বেটারে, আমার বন্ধুর যেহেতু মাইন্না নিছ, এখন তুমি মুমিন হইয়া গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির রাজিতে আল্লাহর রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলো না? আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। আজানে কালিমায় নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম। নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী সারা ধর্ম নাহি হয়। ও জ্ঞানী শ্রোতা, আমি জানতাম চাই দাড়ি ডাকার নবীজি। আল্লাহর কোন দাড়ি আছে? একটু আওয়াজ দিন। এই দাড়ি কার? এই টুপি কার? আল্লাহ টুপি আছে না? এই টুপি কার? পাঞ্জাবি কার? পাগড়ি কার? হ্যাঁ, বিয়া শাদী কার? কথা কই না। আল্লাহ কোন বিয়া শাদী করছে নি? বিয়া শাদীও নবীজির। আচ্ছা, সব দিন নবীজির। আল্লাহ কোন নবীজিরটাই হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ কোন না? সব নবীজির। নবীজি নিজেই ধর্ম, নবীজিরে মানলে আমরা হই ধার্মিক। সুবহানাল্লাহ। বুঝতে হবে আমার নবী কি। নবীর যদি আল্লাহ না বানাইতো, কুল কায়নাত বানাইতো না,
নবীর যদি আল্লাহ না বানাইতো, আসমান জমির বানাইতো না, বেহেশত দুজখ সাজাইতো না, কি বলেন ঠিক না বেটে? এই জন্য নবীর মহব্বত আগে বাবা ভিতরে লালন করুন। হযরত উমরে আমার নবী কাছে ডেকে আনলেন, আমার দিকে তাকান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ হাদিস আসছে, হযরত উমর রে কাছে ডেকে নিয়ে বললেন, উমর জি, উমর রে জি, ইয়া রাসূলুল্লাহ তুমি আমারে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উমর, আমার যে মা আছে, আমার যে বাবা আছে, তাদের থেকেও আপনি নবীরে বেশি ভালোবাসি। তখন আমার নবী কো, উমর রে তুমি এখনো মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ। উমরে কয়, আল্লাহ মা বাবার থেকেও নবীরে ভালোবাসলাম, নবী দিয়ে সার্টিফিকেট দিল আমি মুমিন না। উমর রাদিয়াল্লাহু তাআলা নু দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ বুঝেছি, সব কিছু থেকে আপনি নবীরে ভালোবাসি, কয় একটা জিনিস রেখে দিয়েছিলাম, এই জিনিসটা হলো আমার প্রাণ, আমার জান। নবী গো আপনি সাক্ষী থাকুন, আপনি নবী আমি এত ভালোবাসি, আমার যে একটা জান আছে, আমার যে একটা প্রাণ আছে, এই প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। আমার নবী কয়, উমর রে এখন তুমি মুমিন হইয়া গেছো। তাহলে আমার নবীরে জানেছে ভালোবাসতে হবে। নবী ধীরে আমরা জানেছে ভালোবাসতে চাই কি চায় না? কে কে চাই হাত তুলে দেখ। কোন সাহাবায়ে কেরাম আসে নাই? এই দেশে ইসলাম কায়েম করেছে ওলিয়া উলিয়ারা, কি বলেন ঠিক না বেঠে? যদি ওলি আল্লাহ না আসতো তাহলে ইসলাম প্রচার হইতো না। এই দেশে ইসলাম আনছে ওলি আল্লাহরা, এই দেশে মসজিদ আনছে ওলি আল্লাহরা, টুফিদারি আনছে ওলি আল্লাহরা, এই দেশে কোরআন শরীফ আনছে ওলি আল্লাহরা। তাহলে আমরা সেই ওলি আল্লাহগণকে মানতে চাই কি চাই না? এখন আমরা ওলি আল্লাহর মাজারে যাই, আর একদল ফতোয়া দিয়ে ওলির মাজারে যাওয়া শিরক, ওলির মাজারে যাওয়া বেদাত, ওলির মাজারে গেলে গুনাহ হবে, জোরে গুনাহ, নাউজুবিল্লাহ। অথচ ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে বরকত পাওয়া যায়, ওলি আল্লাহর মাজারে গেলে রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। ওলি আল্লাহর মাজারে গেলে বাবা মুসিবত দূর হয়ে যায়, ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। দলিল এই যে রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। হে মুন্সিগঞ্জের বাবারা, সবাই দিকে নজর করুন। এই যে কিতাব রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী, আরবি টু আরবি। যদি কোনো আলেম ওলামা থাকেন, যদি কোনো কনফিউজ থাকেন, এই মুহূর্তে মঞ্চে আসতে পারেন। আমি এই রুদ্দুল মুহতার নিয়ে আসছি, দেখুন আছে না নাই। এই রুদ্দুল মুহতার প্রথম খণ্ড, মানে জিলদে আওয়াল প্রথম খণ্ড 149 পৃষ্ঠার মধ্যে এই কোলটা তুলে ধরেছেন। কি কোল আমি পড়ি শুনেন। ইমাম শাফি বলেন, ক্বালা ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা ও আজিজু ইলাল কাবার। আমি জানতে চাই এখানে আমরা যারা বসছি, আমরা কি মাযহাব মানে কি মানি না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। জোরে কোন কি মাযহাব? আরো 4টা আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টা মাযহাব? 4টা। 4 মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। কথা ঠিক না বেঠিক? আমাদের মাযহাবের নাম কি? হানাফি। তাহলে ইমাম শাফি উনি একটা মাযহাবের ইমাম, উনিও আল্লাহর ওলি, উনিও সত্য, উনারও কোটি কোটি মানুষ অনুসরণ করে। ইমাম শাফি বলেন, ইন্নী লা তাবাররাকা বি আবি হানিফা ওয়া আজিজু ইলাল কাবারে। হযরত শাফি কয়, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। কি হাসিল করে? বরকত। তাহলে বোঝা গেল ওলি আল্লাহর মাজারে গজব না বরকত? বরকত। উনি বলতেছেন আমি বরকত হাসিল করি। শুধু বরকত নয়, ফাইজা আরাদাত লি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, ইমাম শাফি কয় যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি সাল্লাইতু রাকাতাইনি, 2 রাকাত নফল নামাজ পড়ি। যখন আমার মধ্যে মুসিবত আসে, আমি আবু হানিফার মাজারে চলে যাই গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িরা যখন আমি ওয়াসালতুল্লাহি তাআলা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, সাথে সাথে ফাতাহ দিও সারিয়ান, সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায়।
ইমাম শাফি কই যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমি চলে যাই আবু হানিফা রহমাতুল্লাহর মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া যখন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি সাথে সাথে আমার দোয়া কবুল হয় এবং আমার মুসিবত দূর হইয়া যায়। তাহলে আমরা কি বাবা ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চায় না? এই ফতোয়া স্বামীর থেকে বাবা প্রমাণিত হইল, এই দলিল থেকে প্রমাণিত হইল ওলি আল্লাহর মাজার থেকে বরকত হাসিল হয়, ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়, ওলি আল্লাহর মাজারে গেলে তার মুসিবত দূর হইয়া যায়। জোরে কোন সুবহান। তাহলে আমরা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না? বাবা ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, উপায় নাই, কারণ আল্লাহর ওলি হলো আল্লাহর বন্ধু। ওলিদের ব্যাপারে আল্লাহ কি বলছে জানেন? এই মিশকাতুল মাসাবিতে হাদিসটা আছে, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। হ্যাঁ, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন যারা আমার ওলি আল্লাহ দুশমনি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কি বলেন? ওলিদের বিরোধিতা করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না? আমরা হক্কানি আলী আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের পক্ষে আমরা আছি কি নাই?